মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে নিয়ে এসছি একটা রেসিপি করব। আজকে যদিও মশলাপাতি খাওয়া আমাদের নিষেধ, তো কালকে কোনো টাটকা মাছ পাওয়া যায়নি, তো পোয়া ভোলা পেয়েছি। পোয়া ভোলা নিয়ে এসেছিলাম 1 কিলো। আর এখানে আছে পোস্ত আছে, দেখো বন্ধুরা, পোস্ত দিয়ে করব। আর সামান্য একটু সর্ষে আছে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা চেরা। তো বন্ধুরা, এই কটা ঘরোয়া উপকরণ দিয়েই আমি করব, আর এর মধ্যে কিছুই দেব না। তো কিভাবে আমি রেসিপিটা বানাই তোমরা অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এদিকে আমি টমেটো দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, ডাল করব। ডালটা প্রায় হয়ে এসছে। আর রেসিপিটা আমি দেখাবো, অবশ্যই সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, এবার মাছটা আমি ভেজে নেব। মাছটা ভাজা আর তোমাদের দেখাচ্ছি না। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজতে থাকি বন্ধুরা, তোমরাও সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি মাছটা করি। আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, মাছগুলো আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। তবে মাছগুলো ভাজতে আমার অনেকটা টাইম লেগেছে, দেখতেই পারছো কত সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেব একটু কালো জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দেব কেটে রাখা টমেটো, এখানে দুটো টমেটো আছে। তো বন্ধুরা, এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব আগে, তারপরে আবার আসছি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো টমেটো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারিনি তোমাদের। এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা পোস্ত আর সামান্য একটু সর্ষে। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে আমি কষিয়ে নেব। আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি এটাকে সুন্দর করে কষাতে থাকি। তো কমসে কম 3-4 মিনিট ধরে তো এটা কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। লবণ হলুদ সবই দেওয়া আছে পরিমাণ মতন, লঙ্কাও আমি 4টে দিয়ে দিয়েছি, আর আমি লঙ্কা ইউজ করব না। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট ধরে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। মাছটা যেহেতু বেশি আছে, একটু জলটা বেশি দিতে হবে। তো বন্ধুরা, জলটা ফুটে এলে আমি মাছটা দিয়ে দেব। তো জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে কি দিই না দিই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলি। একসঙ্গে ঢেলে দিলে ছিটকে যাবে, আমার গায়ে আসবে, ওই জন্য আমি একটা একটা করে দিচ্ছি। তো বন্ধুরা, মাছটা দিয়ে আমি
2 মিনিট 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আবার 2-3 মিনিট বাদে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। তো বন্ধুরা 4 মিনিট পরে আমি চলে এলাম। মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু ওপর দিয়ে সর্ষের তেল, আর দিয়ে দেব কেটে রাখা একটু ধনে পাতা। লবণ ঝাল সবই ঠিক আছে। তো বন্ধুরা বেশি তো রিস্ক করিনি, একদমই নর্মালি ধরতে হয় করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটু নামিয়ে তোমাদের দেখিয়ে দেব, কমেন্টে জানিও বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা আমার সমাপ্ত করার পালা। তো কেমন হয়েছে রান্নাটা তো তোমাদের দেখালাম মোটামুটি। তো অবশ্যই জানিও। ভোলা মাছের ঝাল করলাম, পোস্ত, আর পোস্তর ভাগটা বেশি, সামান্য একটু সর্ষে দিয়েছি, আর কিছুই দিইনি বন্ধুরা। একটু লাস্টে সর্ষের তেল দিলাম কাঁচা, আর ধনে পাতা, ব্যাস, আর কালো জিরে ফোড়ন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা বাড়াবো না। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই। আর আর তো কালকেই দোল পূর্ণিমা, কালকে তো শর্মিলা, হ্যাঁ কাল থেকেই তোমরা সবাই সাবধানে থেকো, সাবধানে হোলি খেলো। আর রাধে রাধে, রাধা গোবিন্দর চরণে আবির দিও। আরও দিন সব নিরামিষ খাওয়ার চেষ্টা করো। আমাদের আজকেই লাস্ট, কালকে আমরা কোনো মাছ টাছ খাবো না, কাল থেকে 2 দিন। তো আজকে সেই জন্য যেটুকুনো মাছ ছিল আমি করে ফেলেছি। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।